ইবাদতের জগতে আমরা ইতিপূর্বে জেনেছি, ইবাদতের জগতে সিয়াম বা রোজার সমতুল্য কোনো ইবাদত নেই। কেননা সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের কোনো লৌকিকতা নেই। কি নেই? লৌকিকতা বোঝেন তো, মানে লোক দেখানো আর কি। আমি নামাজ পড়লাম, লোকেরা দেখে না? আমি জাকাত দিলাম, লোকেরা দেখে? হজ করলাম, লোকেরা দেখে? ওমরা করলাম, লোকেরা দেখে। কিন্তু ইবাদতের জগতে এক ব্যতিক্রমী ইবাদত হচ্ছে সিয়াম, যা কাউকে দেখানো যায়। আমি রোজা রেখেছি, সিয়াম রেখেছি। সিয়াম বললে আবার অনেকে বোঝে না, হুজুর সিয়াম কি জিনিস। আমরা রোজা বলতে বলতে অভ্যস্ত। রোজা বলাতে শরীয়তের কোনো বাধা নাই, কিন্তু কোরআন হাদিসের ভাষা হচ্ছে কি? সিয়াম। সিয়াম বললে 30 নেকি, রোজা বললে হারাম নয়। হারাম আমি এ কথা বলবো না, কিন্তু সিয়াম বলাটাই উত্তম, যেহেতু নেকি আছে, কোরআনের শব্দ না। অন্য সব ইবাদতে লৌকিকতা থাকতে পারে, কিন্তু সিয়ামে কোনো প্রকার লৌকিকতা নেই। সিয়াম অর্থ হচ্ছে ত্যাগ করা, বিরত থাকা। আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস করা। কি করা? তাহলে উপবাস করা সিয়ামের অর্থ কি এক হইল? সুতরাং সিয়াম বলাটাই আমাদের জন্য উত্তম। সিয়াম কাকে বলে? পরিভাষায় আমরা যদি তাকাই, পরিভাষায় সিয়াম হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিহাশ শামসি মা'আন নিয়্যাতি। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের নিয়তে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সর্বপ্রকারের পানাহার, যৌন সম্ভোগ, শরীয়ত নিষিদ্ধ সকল কার্যাবলী থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এখন সিয়াম আমরা আমাদের ভাষায় বললে হবে না, আমরা রসুলের ভাষায় দেখি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম বলতে কি বুঝিয়েছেন আমরা রসুলের ভাষায় দেখি। রসুল্লাহর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি। খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। কি থেকে? শুধু খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। তাহলে সিয়াম কি জিনিস? আল্লাহর নবী বলতেছেন, ইন্নামাস সিয়ামু, নিশ্চয় সিয়াম হচ্ছে মিনাল লাগবি ওয়ার রফাসি, বরং সিয়াম হলো বাজে কথা, বাজে কাজ এবং যৌন সম্ভোগ এবং বেহায়াপনা থেকে বিরত থাকা। তার মানে সিয়াম শুধু খানাপিনা পরিহার করলেই সিয়াম হয় না। সিয়াম হচ্ছে বাজে কথা, বাজে কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, যৌনাচার সহকারে এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। অতঃপর আল্লাহর নবী বলেন, ফাইন সাব্বাকা আহাদুন আও জাহলুন আলাইকা। অতঃপর কেউ যদি তোমাকে সিয়াম অবস্থায় গালি দেয়, তোমার সাথে মূর্খ সুলভ আচরণ করে, মূর্খরা যেভাবে কথাবার্তা বলে, মূর্খরা যেমন ঝগড়াঝাটি করে, মারামারি করে, কেউ যদি তোমার সাথে এমনটা করতে আসে, তুমি বলে দিবে, ফালিয়াকুল ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, ও ভাই আমি রোজাদার, আমি রোজাদার। আল্লাহু আকবার। তাহলে সিয়াম বলতে আল্লাহ নবী কি বুঝিয়েছেন? খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। সর্বপ্রকার অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা, বাজে কথা, বাজে কাজ, যৌনাচার, বেহায়াপনা সহকারে সর্বপ্রকারের পাপ থেকে, শরীয়ত নিষিদ্ধ পাপ থেকে বিরত থাকার নামই সিয়াম। বোঝা যায় উপবাস থাকলেই সিয়াম রেখেছে এই কথা বলা যাবে। রাসূলুল্লাহর আরেক হাদিসে দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কর্ম কাজ ছাড়তে পারল না, তার ফানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ছাড়তে পারল না, মিথ্যা কাজ ছাড়তে পারল না, ঝগড়াঝাটি ছাড়তে পারল না, তার এই শুধু খাবার দাবার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই।
ব্যবসা বাণিজ্য করবেন, দোকানপাটে বসে মিথ্যা কথা বলবেন, আপনার সিয়াম কি হবে? রোজা কি হবে? গালিগালাজ করবেন, ঝগড়াঝাটি হানাহানি করবেন, সিয়াম কি হবে? আর রমজান মাস আসলে আমরা দেখি আমাদের দেশে মারামারি ঝগড়াঝাটির পরিমাণ বাড়ে না কমে? বাড়ে না? বিশেষ করে বিকাল 3টার পর থেকে বোঝা যায় কার কতটুকুন ধৈর্য আছে, কার কতটুকুন আত্মসংযম আছে। ভাই, আমি আপনার রমজান মাসে বিকালবেলা কেউ একজন একটু কটু কথা বলেছে, আমরা সহ্য করতে পারি না, উপবাস রয়েছি, মাথা ঠিকঠাক কাজ করে না, কিন্তু দেখেন তো আমার আপনার পাশে অসংখ্য ক্ষুধার্ত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, বাজার স্টেশনে জংশনে না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছে। কই তারা তো আমাদের সাথে খারাপ আচরণ করে না, তারা তো লাঠি সোটা নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা করে না, আমরা উপবাস কেন আছি? হামলা করেছে কখনো? কেউ দিলে 4টা খেয়েছে, নয়তো পড়ে আছে। সুতরাং এই হাদিসে ব্যক্তিকে ধমক দেওয়া হয়েছে যে তুমি যদি মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে না পারো তাহলে রোজা রাখার দরকার নাই, মানে তুমি তোমার উপবাস আল্লাহ কবুল করবে না। তার মানে কি আল্লাহ যেহেতু কবুল করবে না রোজা ভেঙে ফেলবো? না, আল্লাহ মূলত এখানে ধমক দিয়েছেন, আল্লাহ নবী মূলত ধমক দিয়েছেন, খবরদার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সিয়াম ভঙ্গ করার কথা বলা হয়নি। এরপরে আসুন, এই যে রমজান মাসে যে সামনে যে রমজান মাস, আমরা যে রমজান মাসে সিয়াম রাখবো, সিয়াম আমাদের উপর আল্লাহ তাআলা কেন দিলেন? সিয়ামের ইতিহাসটা কি? আল্লাহ কি ইচ্ছা করলেন যে উম্মতে মুহাম্মাদের উপরে সিয়ামটা দিয়ে দেব, এমনটা ইচ্ছা করে না দিয়ে দিলেন? বিষয়টা কি এমন? সিয়ামের ইতিহাস, রোজার ইতিহাস অনেক প্রাচীন। হঠাৎ করেই উম্মতি মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা সিয়ামকে, রোজাকে চাপিয়ে দেননি যে মুহাম্মাদের উম্মতেরা তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবা। এটা হঠাৎ করে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, মানে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? আল্লাহ তাআলার বাজেটে মনে একটু কমতি আছে, 1 মাস যদি না খায় আল্লাহর বাজেটটা পূর্ণ হবে নাকি? এমনটা নাকি? আপনার পরিবারে যখন অভাব অনটন দেখা দেয়, টাকা পয়সার ক্রাইসিস দেখা দেয়, তখন খরচের পরিমাণ বাড়ে না কমে? কারণ বাজেটটা এই মাসে যে একটা ঘাটতি তৈরি হয়েছে শেষের দিকে, এই ঘাটতিটা পূরণের জন্য মাসের শেষের দিকে কয়েকদিন দোকানে বসলাম না, চা নাস্তা খাইলাম না, একটু কম খরচ করলাম, এটাই তো। কম খরচ করলে আমার ঘাটতি পূরণ হবে। তাহলে আল্লাহর ভান্ডার কি এমন? আল্লাহর ভান্ডার তো এমন নয়। সিয়ামের ইতিহাস অতি প্রাচীন ইতিহাস। যেহেতু আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম না? আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ঈসা, মুসা, ইব্রাহিমের ধর্মের নাম কি ছিল? ইসলাম। তাহলে ইসলাম যেহেতু আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, আর এই মনোনীত জীবন ব্যবস্থায় সিয়াম থাকবে না এটা হতেই পারে না। সকল নবীর উম্মতের উপরেই সিয়ামের বিধান ছিল, সব নবীর উম্মতের উপরেই সিয়ামের বিধান ছিল। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও মুহাম্মদের উম্মতেরা, তোমাদের উপরেই শুধু সিয়ামকে ফরজ করি নাই, না হয়তো তোমরা বলবা আল্লাহ আমাদের উপরে এমন একটা জুলুম চাপাই দিছে, সারাটা দিন উপবাস থাকবো, এমন একটা জুলুম আমাদের উপর আল্লাহ চাপাই দিছে। এটা কি হয়? না, শোনো বান্দা, আল্লাহ তাআলা বলেন, শোনো তোমাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে কনস্টিটিউশন, সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধান কি? কোরআন। সংবিধান কি? কোরআন না? আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, সংবিধানে, কনস্টিটিউশনে তোমাদের জন্য সিয়ামকে লেখা হয়েছে। আমাদের বাংলাদেশ সংবিধানে আইন লিপিবদ্ধ করা হয় না? আইন লিপিবদ্ধ করা হয় না? লিপিবদ্ধ করা হয়েছে মানে এটা আইন, লিপিবদ্ধ করা হয়েছে মানে এটা কি? আইন। এই আইনের উপরে বিচার ফয়সালা হবে। এই আইন আপনাকে আমাকে মানতে বাধ্য, এটা সংবিধান, কনস্টিটিউশন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কুতিবা মানে ফুরিদা, লিপিবদ্ধ, সংবিধানে যেহেতু লেখা আছে এটা মানতে কি বাধ্য। সংবিধানে লেখা আছে মানে কি? সেটা মানতে বাধ্য। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। শুধু কেবল তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল না, বান্দা শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল। আল্লাহু আকবার। তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল তাদের জন্য আমি সিয়ামকে লিপিবদ্ধ করে দিয়েছিলাম।
মানে তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল প্রত্যেক জাতির সংবিধানে, কনস্টিটিউশনে আমি সিয়ামকে লিপিবদ্ধ করে দিয়েছি। যেমন বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে, পৃথিবীর অন্যান্য কয়েকটা রাষ্ট্রের সংবিধান দেখা হয়েছে। যেমন বর্তমান বাংলাদেশের সংবিধান আবার পুনরায় সংস্কার করা হচ্ছে। সংস্কার করতে গিয়ে কয়েকটা দেশের সংবিধানের সাথে তুলনা করতেছে না। ভারতীয় সংবিধানে এই আইন আছে, ব্রিটিশ সংবিধানে এই আইন আছে, আপনার মালয়েশিয়ার সংবিধানে এই আইন আছে, আমরা এই আইন গ্রহণ করতে পারি। মানে আগের রাষ্ট্রগুলির সংবিধানে যে যে আইন আছে, আমরাও এমন কিছু আইন আমাদের সংবিধানে যুক্ত করতে পারি। আর এই জন্য যুক্ত করা হবে। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে রোজাকে লিপিবদ্ধ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এখন এই রোজা কেন ফরজ করা হয়েছে, কেন তোমাদের জন্য সংবিধান লিপিবদ্ধ করা হয়েছে? আল্লাহ তাআলা আবার তারা জবাব দিচ্ছেন, যেমন সংবিধানে আইন কেন লিপিবদ্ধ করা হয়, যাতে আপনার অধিকার আদায় হয়। কি আদায় হয়? অধিকার আদায় হয়, যাতে রাষ্ট্রে শান্তি বজায় থাকে। সংবিধানে আইন কেন লেখা হয়? যাতে সার্বিকভাবে সবাই রাষ্ট্রের সুনাগরিক হতে পারে। তো আল্লাহ তাআলা সিয়ামকে কেন লিখে দিয়েছেন, কেন ফরজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর কাছাকাছি যেতে পারো, মুত্তাকি ফরজগার হতে পারো। আল্লাহু আকবার। তাহলে সিয়ামকে আল্লাহ তাআলা জুলুম হিসাবে নয়, বরং আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহ তাআলা সিয়ামের বিধান দিয়েছেন। আইন লিপিবদ্ধ করা হয়েছে, আমার আপনার উপর জুলুম নয়। আইনে লিপিবদ্ধ আছে, কেউ ইচ্ছা করলেই কারো জমি দখল করতে পারবে না। এটাকে আমার উপর জুলুম? এটাকে আমার উপর জুলুম করা হয়েছে? না। আমি যদি আরেক বেটার জমি দখল করি, তো আমার জমি আরো ফাওয়ারশালী কেউ এসে দখল করবে না? তাহলে আইন এটাকে বাধা দিয়েছে, খবরদার। তেমনি করে আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ফরজগার হতে পারো। এই রোজা রাখার মাধ্যমে ইসলামের মানে সঠিক মুসলমান, খাঁটি মুসলমান হতে পারো। সিয়াম উম্মতে মুহাম্মাদের উপরে হঠাৎ করে ফরজ করলে তা আদায় করা আমাদের জন্য কষ্টকর হইতো, কারণ পূর্ববর্তীতে এমন কোনো নিদর্শন নাই। লোকেরা ভাবতো আল্লাহ আমাদের উপর একটা জুলুম চাপাই দিছে। আদম আলাইহিস সালাম থেকে সকল উম্মতের উপরেই সিয়ামের বিধান ছিল, কিন্তু তাদের রোজাটা কেমন ছিল এটা আমাদের সুস্পষ্ট বলা হয়নি। কোন কোন নবীর সিয়াম থেকে অতটুকু জানা যায়, তাদের সিয়ামে সাহারি ছিল না। কি ছিল না? সাহারি ছিল না। সন্ধ্যা রাত্রে একবারে খাবার খাই ঘুমাই ফিরতে হইতো। কেউ যদি সন্ধ্যা রাত্রিতে খাবার না খাই ঘুমাইতো, তারা আর ঘুম থেকে উঠে খাবার সুযোগ ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এই বিধানকে ফরজ করে দিয়েছেন, না, তোমরা ভোর রাত্রিতে সুবহে সাদেকের শেষ পর্যন্ত তোমরা ফানাহার করো। আমাদের সাথে কিছু পার্থক্য ছিল। এখন আসেন, রমজান মাসে যে রোজা রাখবেন, রোজার বিধানটা কি? রোজার কি বিধান আছে? আরবি নবম মাস রমজান। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেমনি সিয়াম সাইমের পেট, অর্থাৎ রোজাদারের পেট যেমনি করে ক্ষুধায় জ্বলে যায়, তেমনি করে আল্লাহ তাআলা রমজান মাসে মানুষের পাপগুলিকে পুড়িয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রমজান মাসে মুমিনের জৈব প্রবৃত্তিকে ধ্বংস করে তাকে মুত্তাকি, আল্লাহর কাছাকাছি নিয়ে নেয়। মুত্তাকি মানে কি? তা আল্লাহর কাছাকাছি নিয়ে নিছে না? মুত্তাকি হয়েছে মানে কি? আল্লাহর কাছাকাছি চলে গেলাম। আমি সুনাগরিক হলাম মানে কি? রাষ্ট্রের কাছাকাছি চলে গেলাম, রাষ্ট্রের আইনের কাছাকাছি চলে গেলাম, রাষ্ট্রের একজন সুনাগরিক হলাম। তো আমি সিয়াম আদায় করলাম মানে আমি মুত্তাকি হয়ে গেলাম, আল্লাহর কাছাকাছি চলে গেলাম। আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। রমজান মাসে সিয়াম আদায় করা ফরজ। কি এটা? ফরজ। কেন ফরজ বলেন তো? এই যে একটু আগে বলেছি, আল্লাহ তাআলা কি বলতেছেন? আমি তোমাদের উপর সিয়ামকে কি করে দিয়েছি? লিপিবদ্ধ করে দিয়েছি। কোথায় লিপিবদ্ধ করেছেন? সংবিধান। সংবিধানটা কি? কোরআন। আমি এই কোরআনে তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছি, এটা ফরজ করে দিয়েছি। এখন তোমরা আদায় করতে বাধ্য। ইসলাম যে 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহর হাদিস দেখি, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের রুকন বুনিয়াদ হচ্ছে 5টি। কয়টি?
বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি জানেন? 4টি। কয়টি? 4টি। এ রাষ্ট্র পরিচালনা হয় 4টে মূলনীতির উপরে। এখন নতুন করে আরও একটা যোগ করার কথা বলতেছে, 5টা। এখন ইসলাম যে একটা দৈন, একটা ধর্ম, জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা ধর্ম 5টি রোকন, 5টি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। কি কি বুনিয়াদ? আল্লাহ নবী বলতেছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার বুনিয়াদ হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষ্য দান করা। দ্বিতীয় বুনিয়াদ, এরপরে শাহাদাতের পরে দ্বিতীয় বুনিয়াদ হচ্ছে ওয়া ইকামাস সালাতি, সালাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? সালাত প্রতিষ্ঠিত করা। কেউ সালাত না পড়ে নিজেকে মুসলমান দাবি করবে, হয় নাকি এটা? হয় নাকি এটা? রাষ্ট্রের আইন অর্ধেক মানলাম, অর্ধেক মানলাম না, এটাকে সুনাগরিক হইল? সুনাগরিক হবে। ওয়া ইকামাস সালাতি, সালাত প্রতিষ্ঠিত করা। তৃতীয় রোকন হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। কি করা? কোনো ব্যক্তি নামাজ আদায় করলো, রমজান মাসে রোজাও রাখলো, বছরে 2 বছরে 5 বছরে একবার হজও করলো, কিন্তু জাকাত দিল না, সে কি মুমিন হতে পারবে? সে কি মুত্তাকি হতে পারবে? কাল্লা, কখনো নয়। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়া সাওম রমাদান, রমজান মাসের ফরজ রোজা আদায় করা। কি আদায় করা? রমজান মাসের ফরজ রোজা আদায় করা। ওয়াল হাজ্জু, এবং হজ সম্পাদন করা। তাহলে ইসলামের রোকন আমরা কয়টি পেলাম? 5টি। 5টার মধ্যে অন্যতম রোকন হচ্ছে রমজান মাসের ফরজ রোজা আদায় করা। সুস্থ এবং মুকিমের উপরে সিয়াম আদায় করা ফরজ, আর ত্যাগকারী নিঃসন্দেহে পাপী হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নং 185, আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে, রমজান মাস পাবে, সে যেন এই মাসে সিয়াম পালন করে। ফালিয়াসুমহু, এটা তার জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে, এটা তার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, সে সিয়াম আদায় করতে বাধ্য। এখন এরপর আসেন, রমজান মাসে যে রোজা রাখবেন, রমজান মাসের কি এমন ফজিলত রয়েছে রমজান মাসে রোজা রাখতে হবে? অন্য কোনো মাসে রোজা রাখলে হয় না? রোজা তো 1 মাস রাখলাম, তো সেটা শাবান মাসে রাখি না, নাকি বলেন? অন্য কোনো মাসে রাখলে হয় না? যেমনটা ইহুদি খ্রিস্টানরা করে নিয়েছে, তারা গরম মৌসুমের রোজাগুলিকে তারা নিজেরা কিয়াস করে শীতকালে নিয়ে যেত। কিছুদিন আগে শীতকাল গেল না, আমরা এই যে আগামী মার্চ মাসে রমজান পড়ে, ঠিক না? মার্চ মাসে পড়লো না, তো আমরা যদি মনে করি না মার্চ মাসে একটু গরম পড়বে, আমরা এটা ডিসেম্বরে রাখি দিই, হবে নাকি? এটা কেন হবে না? আল্লাহর বিধান রমজান মাস, এই রমজান মাসের কি ফজিলত! আমি ইচ্ছা করলে তো আমি ডিসেম্বর রাখতে পারি, ডিসেম্বরে শীতকাল, রমজানে কোনো কষ্ট হইল না, রোজা রাখলাম সারাদিন, সকালবেলা ঘুম থেকে উঠে একটু দৌড়াদৌড়ি করতে করতে দিন শেষ, নাকি? আমি ইচ্ছা করলে হবে না। রমজান মাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং ফজিলত রয়েছে। রমজান হলো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসের প্রত্যেক দিনই হচ্ছে রহমত, প্রত্যেক দিনই বরকত, প্রত্যেক দিনে নাজাত, প্রত্যেক দিনে মাগফিরাত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও আমাদের কেউ জানি রমজানটাকে 3 ভাগে ভাগ করেছে, আসলে এটা ঠিক নয়। আল্লাহ কি রমজানের প্রথম দিন রহমত বর্ষিত করেন না? আল্লাহ কি রমজানের প্রথম 10 দিন মানুষকে ক্ষমা করে না? আল্লাহ কি প্রথম 10 দিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না? অবশ্যই দেয়। রাসূলুল্লাহর হাদিস আমরা যদি দেখি, রমজান মাস যখন আগমন করে এই জমিন আসমানে একটা ব্যাপক পরিবর্তন ঘটে, একটা বিশাল পরিবর্তন ঘটে। আল্লাহ তাআলা একটা ব্যাপক পরিবর্তন ঘটান, একটা ব্যাপক পরিবর্তন। কি পরিবর্তন আসে? আল্লাহ নবীর হাদিস থেকে দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম দিন, প্রথম রাত্রি আগমন করে, সুফিদাতিশ শাইতানু ওয়া মারাদাতুল জিন্নি, শয়তান এবং দুষ্ট জিনকে বন্দী করা হয়। আল্লাহু আকবার। শয়তান নাই। রাত্রিতে যখন রমজানের চাঁদ যখন আকাশে উদিত হয়, ফেরেশতারা শয়তান এবং দুষ্ট জিনকে কি করে ফেলেছে?
বন্দি করা হয়েছে। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ নবী বললেন ইফতাহ মিনহা বাবুন, রমজান শেষ না হওয়া পর্যন্ত জাহান্নামের দরজা আর খোলা হয় না। আল্লাহু আকবার। তার মানে কি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মারা গেলে কি জাহান্নামে যাবে না? যাবে। এটা মুমিনের জন্য বিশেষ, মুমিনের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আর ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের জন্য জাহান্নামের দরজা খোলা আছে। অতঃপর আল্লাহ নবী বলেন ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। জান্নাতের দরজাগুলি খোলা, তার মানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মল্লিকে জান্নাতে চলে যাবে। এটা কার জন্য খোলা হয়েছে? মুমিনদের জন্য। আপনি ইচ্ছা করলেই কি সব গেট দিয়ে প্রবেশ করতে পারবেন? ইচ্ছা করলেই কি আপনি বাংলাদেশ একবার বাংলাদেশ সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবেন? বিশেষ ব্যক্তির জন্য ছাড় আছে, মুমিনদের জন্য। অতঃপর ফালাম ইউগলাকু মিনহা বাবুন, রমজান শেষ না হওয়া পর্যন্ত এই দরজা আর বন্ধ করা হয় না। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়ায়ুনাদি মুনাদিন, রমজানের প্রথম রাত্রে যখন আগমন করে আসমান থেকে একদল ঘোষক ফেরেশতা জমিনে নেমে আসে, আর জমিনের আনাসে কানাসে প্রতিটি মুসলিম জনপদে প্রতিটি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মসজিদের পাশে বাড়িতে বাড়িতে একদল ঘোষক ফেরেশতা ঘোষণা করে ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামীরা, তোমরা যারা কল্যাণ কামনা করো, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা আল্লাহর নিকটবর্তী হতে চাও, আকবিল, এগিয়ে চলো, এগিয়ে চলো। আল্লাহু আকবার। একদল ফেরেশতা বাড়িতে বাড়িতে মুসলিম জনপদের অলিতে গলিতে সর্বত্রই আমাদেরকে বলতেছে ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামীরা, তোমরা যারা কল্যাণ কামনা করো করো, আকবিল, এগিয়ে চলো, এগিয়ে চলো। অতঃপর এই ফেরেশতারা আবার ঘোষণা করে ওয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণকামীরা, হে পাপিষ্ঠরা, যারা গত 11টি মাস পাপ করেছ, নির্লজ্জতা বেহায়াপনায় লিপ্ত ছিলে, তোমাদেরকে বলি আকসির, এখানেই থেমে যাও, এখানেই থেমে যাও, আর সামনে অগ্রসর হইও না। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রমজানের প্রতিদিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, যা রমজানের প্রত্যেক রাত্রেই ক্ষমা করে থাকেন। আল্লাহ রমজানের প্রত্যেক রাত্রেই অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে থাকেন। আল্লাহু আকবার। এই কারণেই রমজানে পাপ কাজের পরিমাণ বেড়ে যায়, নেক কাজের পরিমাণ কি? নেক কাজের পরিমাণ বেড়ে যায়, পাপ কাজের পরিমাণ কমে যায়। কারণ শয়তানও বন্দি, জিনও কি বন্দি। জান্নাতের রহমতের দরজাগুলি খোলা, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের রহমতের দরজাগুলি খোলা, আর পৃথিবীর আকাশ শান্তি, সর্বত্রই ফেরেশতারা বান্দার আমলগুলি নিয়ে আকাশে উঠতেছে। সর্বস্তই বান্দার সবসময় বান্দার আমলগুলি আল্লাহর নিকট উঠাচ্ছে। একদল ফেরেশতা বান্দার আমল নিয়ে যাচ্ছে, আল্লাহ আপনার এই বান্দা আজকে কোরআনের এত আয়াত তেলাওয়াত করছে, এত ফারা এত পৃষ্ঠা তেলাওয়াত করছে, কেউ বলে আল্লাহ আপনার এই বান্দা রমজান মাসে এত টাকা দান করছে। এইভাবে একদল ফেরেশতা আমল নিয়ে উঠতেছে, আরেকদল ফেরেশতা নামতেছে, একদল ফেরেশতা উঠতেছে, আরেকদল ফেরেশতা নামতেছে। আল্লাহু আকবার। অতএব রমজান আমাদের অতি সন্নিকটে। রমজান মাসের জন্য আমরা কি প্রস্তুত? প্রস্তুত আমরা? মনে হয় এই তো সেদিন, এই সেদিন রমজান মাসকে বিদায় দিয়েছে। মনে হয় এই তো সেদিন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে বাড়ি এসেছে। মনে হয় না আপনাদের? এই তো মনে হয় সেদিন। জীবন কত দ্রুত পুড়িয়ে যাচ্ছে, কত দ্রুত চলতেছে দিন রাত্রির পালাবদল। হিসাব করেন তো, গত 1 বছরে আমাদের এই মসজিদের কত মুসল্লিকে আমরা হারাইছি না? হারাইছি না? এই মসজিদের মুসল্লি হাজী ইদ্রিস মিয়া প্রত্যেক বছর ইতিকাফে থাকতেন, আমরা চেষ্টা করতাম। আছে এই বছর? আমাদের মসজিদের মুসল্লি ইয়াকুব ভাই আছে। এভাবে আমরা সাবির আলী সাহেব আছে মুসল্লি। এভাবে আমরা কত মুসল্লিকে হারাইছি না? জীবন থেকে আমাদেরও রমজান মাস আগমন করেছে, মানে আমাদেরকে জানান দিচ্ছে ইয়া আব্দি, হে আল্লাহর বান্দারা, তোমাদের জীবন থেকে আরও একটা বৎসর ক্ষয় হয়ে গেছে, পুড়িয়ে গেছে। জীবন মনে হয় কয়েকটা স্পন্দের নাম, খুব সীমিত সময়ের নাম। মনে হচ্ছে না এই তো সেই দিন রমজানকে বিদায় দিয়েছি, এই তো সেদিন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে এসেছি, কিন্তু জীবন থেকে কেন জানি একটা বছর অতিবাহিত হয়ে গেল।
গত রমজান মাসে হিসাব করেছি না, গত রমজান মাসে হিসাব করেছি না, আগামী বছর, আগামী 1 বছর আর অনর্থক কোনো কাজে লিপ্ত হব না, পাপ কাজ করব না, অনেক বেশি কাজকর্ম করব, অনেক বেশি ইবাদত করব, এমনটাকে নিয়ত করেছিলাম না? আমরা নিয়ত করেছিলাম না? আসলে কি কিছুই করতে পেরেছি? কিছুই করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করেন, হিসাব মিলান, দেখবেন আপনার আমল নামা, আপনার হিসাব শূন্য তো নয়, বরং ঋণগ্রস্ত হয়ে আছে। শূন্য তো নয় আমাদের আমল নামা, বরং ঋণগ্রস্ত হয়ে আছে। আমরা ঋণে লোকসানে ঝড়জড়িত হয়ে আছি। জীবন দেখেন তো, হেলায় খেলায় বিগত 1 বছর, 12টি মাস, 52 সপ্তাহ, 365 দিন, 365 দিন, 8760 ঘন্টা, 52,05,600 মিনিট, 31,53,06,000 সেকেন্ড হেলায় খেলায় বিদায় করে দিয়েছি। এই পরিমাণকে আমল করতে পেরেছি? 31 কোটি আমল কি আল্লাহর দরবারে আমাদের জন্য লিপিবদ্ধ হয়েছে? আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি 1 সেকেন্ডের হিসাব চায়, বান্দা তুমি আমাকে 1 সেকেন্ডের হিসাব দাও, হিসাব দেওয়া সম্ভব হবে? 31 কোটিকে আমল করতে পেরেছি? তাহলে প্রতি সেকেন্ডে কতবার নিঃশ্বাস নিলাম আবার ফেললাম, আল্লাহর কতগুলি নিয়ামত নিলাম আর ফের ছেড়ে দিলাম, আমরা কি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো? হিসাব দেওয়ার জবান কি আছে? আল্লাহ তাআলা সেদিন কি প্রশ্ন করবে না আমাদেরকে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন, সূরা মুমিনুন, আল্লাহ তাআলা বলেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলা? লোকদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা পৃথিবীতে কতদিন, কত বছর অবস্থান করছিলা? তারা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হে আল্লাহ, আমরা তো জমিনে 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ বসবাস করেছিলাম। আজকে আমরা বলতেছি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আল্লাহ বলতেছে না। সেদিন তারা জবাব দিবে কি? 1 দিন অথবা তার চেয়ে 1 দিনের কিছু একটা অংশ আমরা দুনিয়াতে অবস্থান করেছিলাম। আপনি কিয়ামতের 1 দিন যদি 50,000 বছরের সমান হয়, তা আপনার 60 বছর হিসাব করেন কত মিনিট হইল? কত মিনিট হইল? সেদিন তারা বলবে, আল্লাহ, 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ আমরা বসবাস করেছিলাম দুনিয়াতে। ফাস আলিল আদিন, আপনি প্রয়োজনে যারা হিসাব রেখেছিল, ওই যে লেখক ফেরেশতা, তাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ, আপনি তাহলে ওই যে আপনার যে লেখক ফেরেশতা আছে না, এদেরকে জিজ্ঞাসা করেন আমরা দুনিয়াতে কতদিন ছিলাম, তারাই সাক্ষী দিবে। সেদিন মানুষরা বলবে, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, শোনো বান্দা, কুল ইল্লা বিস্তুম ইল্লা কলিলা, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কেবলই অল্পকাল, অল্প সময় দুনিয়াতে আসলে অবস্থান করেছিলে। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুনা, তোমরা যদি এই কথাটা দুনিয়ায় থাকতেই বুঝতা, কথায় থাকতে বুঝতা, তোমরা যদি এই কথাটা দুনিয়ায় থাকতে বুঝতা, তাহলে তোমাদের জন্য কত কল্যাণকর হয়ে যেত। আমরা মনে করি, যুবকরা মনে করে, আরে কি এখনো তাগড়া যুবক, 70 বছর 80 বছর হায়াত, অনেক লম্বা সময় পড়ে আছে। কাল্লা, কখনো নয়। আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন আমরা করবো, হায় হায়, এত অল্প সময় দুনিয়াতে বসবাস করেছিলাম, সীমিত সময়, কি হবে আমাদের? অতঃপর আল্লাহ তাআলা আবার বলবেন, আফা হাসিবতুম আন্নামা খলাকতুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের কেবল অনর্থক সৃষ্টি করেছি? তোমরা তো এটাই মনে করছিলা, আমি তো না তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি না। এবং তোমরা কি এটাই ভাবতে তোমরা কখনোই আমার সামনাসামনি আমার নিকট একত্রিত হবে না? তোমরা কি এটাই মনে করতা? আজকে আমরা যেটা মনে করি। সুতরাং রমজান মাস খুবই সন্নিকটে, সবার নিকট অনুরোধ থাকবে, বিগত 11টি মাস যত পাপ পঙ্কিলতা করেছি, সব পাপ থেকে নিজেকে মুক্ত করে, নিজেকে সহি শুদ্ধ করে, আল্লাহর নিকট তওবা করে, রমজানের জন্য, রমজান মাসের সিয়ামের জন্য, কিয়ামের জন্য, ইফতার সাহারি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।